মূসা আলাইহিস সালাম বললেন, নৌকাওয়ালা আমাকে আপনাকে ফ্রি পার করে দিলেন, আর আপনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন। আপনি তো জঘন্য খারাপ কাজ করলেন। খাজির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। উস্তাদ, আপনি আমাকে আমার কাজের জন্য কঠোরতা আরোপ করবেন না। সরি, দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করে দিন, মার্জনা করে দিন, আর আমার দ্বারা ভুল হবে না। ফানতালাকা, দ্বিতীয় ধাপে সফর করতে লাগলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। দ্বিতীয় ধাপে সফর করলেন। অনেক বড় খেলার মাঠ, অনেক বাচ্চারা দলে উপদলে বিভক্ত হয়ে খেলাধুলা করতেছে। সবচেয়ে সুন্দর সুরসী একজন ছোট্ট বাচ্চা, তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে কোল থেকে উপর থেকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে সন্তানটা তাৎক্ষণিক মারা গেল। কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? মূসা আলাইহিস সালাম বললেন, আগে তো নৌকা ছিদ্র করলেন, নৌকায় যারা আরোহণ করে তাদেরকে ডুবিয়ে মারার জন্য, এখন তো একটা নিষ্পাপ প্রাণকে আপনি হত্যা করে ফেললেন। এটা তো আপনি আরো জঘন্য কাজ করলেন। খাজির আলাইহিস সালাম পুনরায় সে প্রশ্নই করছেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এবারও মূসা আলাইহিস সালাম বললেন, দ্বিতীয়বার আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তৃতীয়বার যদি আমি আপনাকে প্রশ্ন করি কোনো প্রকার, আমি আপনার সঙ্গ ছেড়ে দিব, আপনি আপনার সঙ্গে আমাকে রাখবেন না। আমি চূড়ান্ত শেষ উজুর খাহি করছি। তৃতীয় ধাপে সফর করতে লাগলেন। এমন এক গ্রাম্য এলাকায় সফর করলেন। সফর করার পরে অনেক লম্বা সময়ের সফর, তারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, ক্ষুধার তাড়নায় পিপাসার তাড়নায় অস্থির হয়ে গেলেন। ওই সময় এলাকাবাসীর কাছে খাদ্য চাইলেন, আতিথেয়তা চাইলেন, মেহমানদারি করতে আগ্রহী হয়ে প্রস্তাবনা দিলেন। এলাকাবাসী মেহমানদারি করতে অনাগ্রহ প্রকাশ করলো। আল্লাহর গোলাম তারা দুইজন মিলে এমন একটি দেয়াল, পতন্নমুখ দেওয়াল, যা হেলে দুলে পড়ে যায় ভাব, ভেঙে পড়ে যাবে ভাব, ওই দেওয়ালটাকে ভাঙলেন, পুনরায় নির্মাণ করলেন। দেওয়াল নির্মাণ করার পরে এলাকাবাসী বলল, হজরত আপনারা খাবার খেয়ে যান, কিছু উজরত নিয়ে যান, কিছু প্রতিদান নিয়ে যান। খাজির আলাইহিস সালাম বললেন, না, আপনাদের থেকে প্রতিদান নিব না, আপনাদের থেকে খাবার খাবো না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, হায়, আপনি তো চাইলে এখান থেকে পারিশ্রমিক নিতে পারতেন। মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি চূড়ান্ত উজুর খাহির মধ্যে আপনি পৌঁছে গেছেন, আপনি চূড়ান্তভাবে আমার শিষ্যত্ব বর্জন করার শর্তে এসে উপনীত হয়েছেন, আর আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই যে তিনটা কাজ করলেন, বর্ণনা আমাকে দিয়ে যান। আমরা সূরাতুল মুমিনুন থেকে কথা শুনবো। কোথায় থেকে কথা শুনবো ভাই? সূরাতুল মুমিনুন থেকে। রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফলতা অর্জন করেছে। মুমিনরা কি অর্জন করেছে? জোরে বলেন, সফলতা। জোরে বলেন কি? জবান খুলে বলতে হবে, কি? জোরে বলেন। আপনারা যেমন খাবার শেষে, ওয়াজ শেষে খাবার খাওয়াইবেন, আমরা ওয়াজ খাওয়াই দিতে হইব আপনাদেরকে। খালি ওয়াজ কানে শোনায় দিলে হইতো না। আগামী বছর যেন আপনারা বয়ান করতে পারেন, এইভাবে ওয়াজ খাওয়াই দিব। খাইতে পারবেন তো ইনশাল্লাহ? খাইলে জবান দ্বারা বলতে হবে। জবান দ্বারা কি করতে হবে? বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনরা সফলতা অর্জন করেছে। কারা সফলতা অর্জনকারী মুমিন? তাদের এক নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন,
الذين هم في صلاتهم خاشعون। সফলতা অর্জনকারী মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী বিনম্র, নামাজটা খুশু খুজু সহকারে আদায় করে, সময় মতো নামাজ আদায় করে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নামাজটা নির্ধারিত সময়ে ফরজ, প্রত্যেকের উপর দায়িত্ব নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, সফলতা অর্জনকারী মুমিনদের যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে মনোযোগ আছে, যাদের নামাজ অন্তরের ভেতরে বিগলিত করে হৃদয়টাকে নরম করে, যাদের নামাজ অশ্লীল, মন্দ, নিন্দিত, গর্হিত, নিষিদ্ধ, অপছন্দনীয়, সামাজিকভাবে নিষিদ্ধ যত কাজ আছে ওই কাজগুলো থেকে যাদেরকে নামাজ বিরত রাখে, যাদের নামাজ নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে। মুমিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তাকে পরিহার করে, অপ্রয়োজনীয় কথাবার্তাকে পরিহার করে। যে কথার দুনিয়ায় কোনো কল্যাণ নাই, পরকালে কোনো কল্যাণ নাই, অন্যের গীবত করা, অন্যের শিকায়েত করা, পরদোষ চর্চা করা, পরদোষ চর্চা করা, অপরের মন্দচারিতা, অন্যের কর্ণকুহরে পৌঁছে দেওয়া থেকে মুমিনরা বিরত থাকে। তিন নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনরা তাদের অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করে অহংকার থেকে, রিয়া থেকে, বুগস থেকে অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করে, অন্তরাত্মা পরিশুদ্ধ আছে কিনা। অপরের সন্তান যদি সফলতা অর্জন করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সরকারি চাকরি হয়ে যায়, অনেক টাকা পয়সা উপার্জন করে, তাহলে আপনার আমার ভালো লাগার কথা, আপনার আমার হৃদয়ের মধ্যে গৌরব হওয়ার কথা, আমাদের এলাকার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এটা কি করতে পারি না? আমরা এটা সহ্যই করতে পারি না। হে অমুকের ছেলেটা, যদি কারো প্রশংসা আমাদের সামনে করা হয়, প্রশংসা শ্রবণের পরে আমরা ত্রুটিযুক্ত কয়েকটা বাক্য প্রশংসার পরে আলোচনা করি কি করি না? একে অন্যের ত্রুটি আলোচনা করে অনেক মজা আমরা পাই, অথচ আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি নাই। মুমিনদের চার নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তাদের আপন গোলাপকে সংরক্ষণ করবে, আপন গোলাপকে অপব্যবহার করবে না। রাব্বুল আলামিন গোলাপের যে সৌরভ দিয়েছেন, ওই সৌরভটাকে গৌরব আকারে রক্ষা করবে। কখনো সৌরভটাকে অযথা বাগানহীন মালির কাছে সৌরভটাকে বিতরণ করবে না, বিচরণ করাবে না। মুমিনদের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা তাদের আমানতের ব্যাপারে নিজেকে কখনো খেয়ানত করবে না। আমানতের লম্বা আলোচনা, কখনো কথা আমানত রাখা হয়, কখনো সম্পদ আমানত রাখা হয়, কখনো বা আত্মীয়তার সম্পর্ক আমানত রাখা হয়, কখনো বা ধনভাণ্ডার আমানত রাখা হয়। মুমিনরা তাদের আমানতের খেয়ানত কখনো করবে না। ছয় নাম্বার বৈশিষ্ট্য, ওয়াহদিহিম রাউন। মুমিনরা যদি ওয়াদা করে, অঙ্গীকার করে, প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আল্লাহর রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটি। নাম্বার এক, যখন কথা বলে মিথ্যা বলে। নাম্বার দুই, যখন ওয়াদা করে ভঙ্গ করে।
নাম্বার 3, যখন আমানতকে সংরক্ষণের জিম্মাদারি দেয়া হয়, দায়িত্ব দেয়া হয়, তখন আমানতের খেয়ানত করে। এজন্য প্রিয় ভাইরা, এ 6টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তারা সেখানে চিরকাল থাকবে, সেখানে কোনো অসার কথা তারা শুনতে পাবে না। এ 6টি বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের অর্জন করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 রুকুতে বলেন وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا, স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার যুবক খাদেম, যার নাম হলো ইউশা ইবনে নুন, নামটা কি জোরে বলেন? ইউশা ইবনে নুন, জোরে বলেন, নাম বলেন। ইউশা ইবনে নুন। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনারা মাদ্রাসার ছাত্র হতে পারবেন, বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। এত অল্প সময়ে কোরআনের ছাত্র হয়ে যাওয়া, এটা সৌভাগ্যের বিষয় না? কথা বলেন না কে? সৌভাগ্যের বিষয় না? আমরা 12 বছর 13 বছর পড়ার পরে কোরআন বুঝি, আর আপনারা 1 থেকে 1.5 ঘন্টার কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে এলেম নিতে পারেন, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় না? জোরে বলেন না কে? আরে জবান খোলেন। কোরআনের ছাত্র হতে হলে বোতা থাকা যাবে না, জবান খুলতে হবে। বয়স যতটুকুই আছে, মহিলা মা বোনেরা পর্দার আড়ালে অন্দরবহলে একজন মা যিনি কোরআনুল কারীম শিখানোর ব্যাপারে পারদর্শী, তাকে দিয়ে কোরআনুল কারীমটাকে সহি করতে হবে কি হবে না? পুরুষরা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে, যখন সময় হয় তখন কোরআনুল কারীম শিখার প্রয়োজন আছে না নাই? নামাজ ভাঙ্গার 19টা কারণের মধ্যে প্রথম কারণ কোরআনুল কারীম তিলাওয়াত বিশুদ্ধ না হওয়া। অশুদ্ধ হলেই সারা জীবনের নামাজ বরবাদ। এজন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিসের? কথা বলে না। কিসের? বয়স্ক কোরআন শিক্ষার। কি কোরআন? জোরে বলেন না, কি কোরআন? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার যুবক খাদেমকে বললেন, আমরা সফর করব, ওই সময় পর্যন্ত আমরা সফর করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমরা 2টি নদীর মোহনা না পাই, 2টি নদীর মিলনস্থল না পাই। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম তার একজন যুবক খাদেমকে সফর করার কথা বললেন। কি করার? আই জোরে বলেন না, কি করার? তাহলে সফরের আদব হলো, সফর করতে হলে সীমান্ত বলে দিতে হবে, আমরা ওই সময় পর্যন্ত সফর করব, ওই জায়গা পর্যন্ত সফর করব। সফরের সীমানা নির্ধারণ হলো 2টি নদীর মিলনস্থল। কি সীমানা? কথা বলে না। সীমানা কি? 2টি নদীর মিলনস্থল, 2টি নদীর মুখোমুখি অবস্থান। 2টি নদীর কি অবস্থান? মুখোমুখি যেখানে অবস্থান হবে ওইখানে সফরের সীমান্ত, ওইখানে সফরের কি সীমান্ত। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। অতঃপর তারা উভয়ে সফর আরম্ভ করলেন। সফর আরম্ভ করে 2 নদীর মিলনস্থলে, 2 নদীর যেখানে মুখোমুখি অবস্থান, 2টি নদীর মোহনা, ওই 2 নদীর মোহনা পর্যন্ত যখন চলে আসলেন, মূসা আলাইহিস সালাম সফর চলাকালীন সময়ে, সফরের সূচনা সময়ে রব্বুল আলামিন বলে দিলেন, একটি বড় মাছ নাও, মাছটাকে সুন্দর করে আস্তা ভুনা করো। কি ভুনা? আস্তা ভুনা করো।
এরপরে মাছটা একটা থলের ভেতরে নাও, থলের ভেতরে নিয়ে থলে নিয়ে সফর করবা। কেন সফর? বৃহৎ বড় একটি ময়দানে মূসা আলাইহিস সালাম ভাষণ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বক্তব্য দিয়েছিলেন, হৃদয়গ্রাহী বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে একজন মানুষ এসে জিজ্ঞেস করলেন, হে মূসা, এই জামানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাম বললেন, এই জামানার মধ্যে যেহেতু আমি নবী, আমি যেহেতু রাসূল, এই জামানার মধ্যে আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহর উত্তর পছন্দ হলো না। আল্লাহ বলেন, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিকানা দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, একটি মাছ নদী থেকে আনো, আস্তা বোনা করো, থলে নাও। সফর করলেন, একদিনের সফর করে মাছের এক অংশ খেয়ে ফেললেন। দ্বিতীয় দিনের সফর করে যখন ক্লান্ত হয়ে গেলেন, মাছটা নদীর মধ্যে সুরঙ্গ করে নেমে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কুদরত? বোনা মাছকে নদীর মধ্যে জীবিত নামাইতে কে পারেন? জোরে বলেন না, কে পারেন? রব্বুল আলামিন বোনা মাছটাকে নদীর মধ্যে জীবিত করে সুরঙ্গ করে যখন নেমে গেল, মূসা আলাইহিস সালামের যুবক খাদেম জাগ্রত হওয়ার পরে এ কথা বলতে ভুলে গেল, উস্তাজ, হে নবী, হে রাসূল, হে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম, আমরা যে অর্ধেকটা মাছ খাইলাম আর অর্ধেকটা মাছ আমাদের থলেতে সংরক্ষণ করা আছে। এ থলের অর্ধেক মাছ তো নদীর মধ্যে আশ্চর্যজনকভাবে জীবিত হয়ে নদীর মধ্যে সুরঙ্গ করে তার পথ ধরেছে। আমি এ কথাটা আপনাকে বলবো, শয়তান এ কথাটা আমাকে বলতে ভুলিয়ে দিল। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তো ওই স্থানটি খুঁজতেছি, ওই স্থানই তো আল্লাহর ওলি বসা, যাকে রব্বুল আলামিন বিশেষ জ্ঞান দান করেছেন। قال ما قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। 3 দিনের পথ অতিক্রম করলেন। কয় দিন? দ্বিতীয় দিন যেখানে পথ, ওইখানে নদীর মধ্যে মাছ কি হয়েছে? জীবিত হয়ে নদীর মধ্যে সুরঙ্গ করে নেমে গেছে। আবার একদিনের পথ অতিক্রম করে দ্বিতীয় দিন যেখানে রাত্রি যাপন করলেন সেখানে আসলেন। আসার পরে আল্লাহর বান্দা 2 জন পায়ের চিহ্ন অনুভব করে করে চলে আসলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারা উভয়ে সেখানে পেলেন আমার বান্দাদের মধ্য থেকে এমন একজন আল্লাহর গোলামকে, রব্বে করিম যিনি তার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা আলাইহিস সালাম আসলেন, এসে সালাম দিলেন। সালামের উত্তর শ্রবণ করার পরে আল্লাহর বান্দার নাম হলো খিজির আলাইহিস সালাম। নামটা কি? জোরে বলেন, জোরে বলেন, নামটা কি ভাই? সালাম দিলেন, আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে সালামের উত্তর কোথায় থেকে আসলো? অধুনা এক সালামের আওয়াজ। সালামের উত্তর নিয়ে প্রশ্ন করলেন, কে আপনি? কোথায় থেকে এসেছেন? মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি বনি ইসরাইলের পয়গম্বর মূসা। আপনি কেন আমার কাছে এসেছেন? তিনি উত্তর দিলেন, আমি আপনার কাছে মহামহিমাময় রবের পক্ষ থেকে আপনাকে যে জ্ঞান দান করা হয়েছে, ওই জ্ঞান থেকে একটি অংশ, কিছু অংশ আমি নিতে এসেছি। রব্বুল আলামিন বলেন, قال إنك لن تستطيع معي صبرا। মূসা আলাইহিস সালামকে বললেন,
আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে সক্ষম হবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, ও মূসা আপনি কি করে আমার সাথে ধৈর্য ধারণ করে থাকবেন? আপনি তো নবী ও রাসূল, আপনাকে তো শরীয়তের জ্ঞান দান করা হয়েছে। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। মূসা আলাইহিস সালাম এমন ভাবে রাসূল বান্দা, তিনি বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে আপনার সঙ্গ দিন, আমি যেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে পারি। খাজির আলাইহিস সালাম বললেন قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। হে মূসা, আপনি যদি আমার থেকে জ্ঞান নিতে চান, আমার সঙ্গ দিতে চান, আমার সান্নিধ্যে অবস্থান করতে চান, আমার শিষ্যত্ব গ্রহণ করতে চান, তাহলে আমি যত প্র্যাকটিক্যাল জ্ঞান শিক্ষা দিব, থিওরিক্যাল জ্ঞান শিক্ষা দিব, তার মধ্যে আপনি কোনো প্রকার প্রটেস্ট করতে পারবেন না, প্রত্যুত্তর করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত যা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল শিখাইব তার সারাংশ সারমর্ম আপনার কাছে বর্ণনা না করি। মূসা আলাইহিস সালাম তা মেনে নিলেন। ফানতালাকা, তারা উভয়ে সফর করতে লাগলেন, খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। দুজন আল্লাহর গোলাম, একজন আল্লাহর নবী আর একজন আল্লাহর বিশেষ গোলাম, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, দুজনকে নৌকার মাঝি চিনে নদীটা পার করে দিলেন। কোনো প্রকার টাকা পয়সা নিলেন না, বললেন আপনারা চলে যান। ভালো কাজ করলেন না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? মূসা আলাইহিস সালামের সামনে খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করে দিলেন। এ কাজটা ভালো না খারাপ? আপনি আমাকে স্বাভাবিকভাবে নদীটা পার করে দিলেন, কোনো টাকা নিলেন না, আপনার জন্য তো দোয়া করা প্রয়োজন ছিল, নৌকা ছিদ্র করা প্রয়োজন ছিল। দ্বিতীয় ধাপে قال أخرقتها لتغرق أهلها, মূসা আলাইহিস সালাম বললেন নৌকাওয়ালা আমাকে আপনাকে ফ্রি পার করে দিলেন, আর আপনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন, আপনি তো জঘন্য খারাপ কাজ করলেন। খাজির আলাইহিস সালাম বলতেছেন قال ألم أقل إنك لن تستطيع معي صبرا, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا, উস্তাদ আপনি আমাকে আমার কাজের জন্য কঠোরতা আরোপ করবেন না, সরি, দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করে দিন, মার্জনা করে দিন, আর আমার দ্বারা ভুল হবে না। ফানতালাকা, দ্বিতীয় ধাপে সফর করতে লাগলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। দ্বিতীয় ধাপে সফর করলেন। অনেক বড় খেলার মাঠ, অনেক বাচ্চারা দলে উপদলে বিভক্ত হয়ে খেলাধুলা করতেছে। সবচেয়ে সুন্দর সুরসী একজন ছোট্ট বাচ্চা, তাকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে কোল থেকে উপর থেকে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে সন্তানটা তাৎক্ষণিক মারা গেল। কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ?
মূসা আলাইহিস সালাম বললেন, আগে তো নৌকা ছিদ্র করলেন, নৌকায় যারা আরোহণ করে তাদেরকে ডুবিয়ে মারার জন্য, এখন তো একটা নিষ্পাপ প্রাণকে আপনি হত্যা করে ফেললেন, এটা তো আপনি আরো জঘন্য কাজ করলেন। খাজির আলাইহিস সালাম পুনরায় সে প্রশ্নই করছেন, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এবারও মূসা আলাইহিস সালাম বললেন, দ্বিতীয়বার আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, দ্বিতীয়বার যদি আমি আপনাকে প্রশ্ন করি কোনো প্রকার আমি আপনার সঙ্গ ছেড়ে দিব, আপনি আপনার সঙ্গে আমাকে রাখবেন না, আমি চূড়ান্ত শেষ উজুর খাহি করছি। তৃতীয় ধাপে সফর করতে লাগলেন। এমন এক গ্রাম্য এলাকায় সফর করলেন। সফর করার পরে অনেক লম্বা সময়ের সফর, তারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, ক্ষুধার তাড়নায় পিপাসার তাড়নায় অস্থির হয়ে গেলেন। ওই সময় এলাকাবাসীর কাছে খাদ্য চাইলেন, আতিথেয়তা চাইলেন, মেহমানদারি করতে আগ্রহী হয়ে প্রস্তাবনা দিলেন। এলাকাবাসী মেহমানদারি করতে অনাগ্রহ প্রকাশ করলো। আল্লাহর গোলাম তারা দুইজন মিলে এমন একটি দেয়াল, পতন্নমুখ দেওয়াল, যা হেলে দুলে পড়ে যায় ভাব, ভেঙে পড়ে যাবে ভাব, ওই দেওয়ালটাকে ভাঙলেন, পুনরায় নির্মাণ করলেন। দেওয়াল নির্মাণ করার পরে এলাকাবাসী বলল, হজরত আপনারা খাবার খেয়ে যান, কিছু উজরত নিয়ে যান, কিছু প্রতিদান নিয়ে যান। খাজির আলাইহিস সালাম বললেন, না, আপনাদের থেকে প্রতিদান নিব না, আপনাদের থেকে খাবার খাবো না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, হায় আপনি তো চাইলে এখান থেকে পারিশ্রমিক নিতে পারতেন। মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি চূড়ান্ত উজুর খাহির মধ্যে আপনি পৌঁছে গেছেন, আপনি চূড়ান্তভাবে আমার শিষ্যত্ব বর্জন করার শর্তে এসে উপনীত হয়েছেন, আর আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই যে তিনটা কাজ করলেন, বর্ণনা আমাকে দিয়ে যান। খাজির আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি আপনাকে বর্ণনা দিচ্ছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। প্রথমে যে নৌকাটা ছিদ্র করে দিলাম, এই নৌকার পেছনে কয়েকজন জালেম বাদশা ছিলেন। এলাকার জালেম বাদশা ভালো নৌকাগুলো নিয়ে যাচ্ছে, এরা মিসকিন মানুষ, নৌকা দিয়ে মানুষকে পারাপার করে জীবিকা উপার্জন করে। এই নৌকাটা যদি ভালো পায় তাহলে জালেম বাদশা নিয়ে যাবে, এরা কি করে জীবিকা নির্বাহ করবে? এখন বলেন কাজটা ভালো না খারাপ? দ্বিতীয় নাম্বার, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আমি যে গোলামকে হত্যা করলাম, শিশুকে হত্যা করলাম, এ শিশু পরবর্তীতে সে তার পিতামাতাকে কুফর করতে, কাফের হতে বাধ্য করত। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন এই সন্তানের পরিবর্তে এমন একজন সন্তান দিবেন যাকে পুত পবিত্র সন্তান হিসাবে গণ্য করা হবে। এই জন্য আমি শিশুটাকে হত্যা করেছি। এখন বলেন শিশুটাকে হত্যা করা খারাপ হয়েছে না ভালো? তৃতীয় নাম্বার, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأرادا ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। তৃতীয় নাম্বার, যে পতন্নমুখ দেওয়াল হেলে দুলে পড়ে যায় ভাব, ওই দেওয়ালটা নির্মাণ করে দিলাম। এলাকাবাসীর কাছে খাদ্য চাইলাম, তারা খাদ্য দিতে অনাগ্রহ প্রকাশ করলো। কাজ করার পরে তারা বিনিময় দিতে চাইলো, বিনিময় গ্রহণ করলাম না। এখানে দুজন এতিম বালকের সম্পদ সংরক্ষণ করা, তাদের পিতামাতা নেককার বান্দাবান্দি ছিলেন। আল্লাহ পাক চাইলেন তারা পরিণত বয়সে উপনীত হোক, তাদের ধনভাণ্ডার এখানে যে আল্লাহ দিলেন, সংরক্ষণ করলেন, তারা উপযুক্ত বয়সে এখান থেকে ধনভাণ্ডারগুলো গ্রহণ করুক। এখন বলেন কাজটা ভালো করলো না খারাপ?
আলহামদুলিল্লাহ। এই কথাগুলোর ফিনিশিং আমাদের হজরত দিবেন, প্রায় 15 মিনিট সময় আমি ওনার খাইয়ে ফেলছি ফিনিশিংয়ের আগে দিয়া। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে স্মৃতিতে সংরক্ষণ করার, মানুষের কাছে পৌঁছানোর আপনাদের সকলের মাগফিরাত কামনা করছি। আপনাদের জন্য দোয়া করব, দোয়া করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আমরা যেন ঈমানের সাথে মরতে পারি। সকলের সুস্থ দীর্ঘ নেক হায়াত কামনা করছি, মৃত্যুতে ঈমান কামনা করছি, জান্নাতে একত্রে থাকার তৌফিক চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।